হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ ফোর্থ ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট এবং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে যারা কিছুদিন আগে থার্ড ইয়ার পরীক্ষা শেষ করছো, যাদের এক্সাম ব্যাচ হচ্ছে 2024, পরীক্ষা দিবে 2026 সালে। তো তোমাদের ব্যাচের জন্য আজকে হচ্ছে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস। ওরিয়েন্টেশন ক্লাসটা শুরু হবে 9:15 হওয়ার কথা ছিল, আমাদের নেট ইস্যুর জন্য একটু পিছনে পড়া হয়েছে। তো যাই হোক, এই ফোর্থ ইয়ার অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে আমাদের এই কোর্সটা আমরা কিভাবে রান করব তার একটা রুট ম্যাপ আমরা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো শুরুতেই আমরা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে যে সাবজেক্টগুলি আছে এই সাবজেক্টগুলি নিয়ে আমি তোমাদের সাথে একটু আলোচনা করব। টোটাল অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আমাদের সাবজেক্ট হচ্ছে 10টা, অর্থাৎ 1000 মার্কের পরীক্ষা তোমাদেরকে অ্যাটেন্ড করতে হবে। এর মধ্যে সর্বশেষ যেটা 24, 25, 18 এটা হলো ভাইবা বসি। এই ভাইবাটা তোমাদের ফাইনাল পরীক্ষা শেষ হওয়ার পরে তোমাদের কলেজ থেকে নিজ নিজ উদ্যোগে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে 2-3 জন এক্সটার্নাল পাঠাবে এবং তোমাদের ইন্টারনাল এর সমন্বয়ে টার্ম পেপার প্লাস ভাইবা এই দুইটা মিলে 100 মার্কের একটা পরীক্ষা হবে। ঠিক আছে? তো এইটা যেহেতু কলেজের ইন্টারনাল ব্যাপার, তো এইটা নিয়ে আমরা কথা না বলি। তাহলে এইটা বাদ বাকি তোমাদের 9টা সাবজেক্ট। তাহলে একটু আমার সাথে একটু কথা বলো তো দেখি, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট তোমাদের ম্যাথ সাবজেক্ট কয়টা? 9টা। 9টা। এই 9টা সাবজেক্টের মধ্যে প্রথম যে সাবজেক্টটা সেটা হচ্ছে অ্যাকাউন্টিং থিওরি। দেখেন আমি এখানে সাবজেক্ট নেম লিখছি এবং কি টাইপস লিখছি, অর্থাৎ এটা কোন টাইপ, থিওরি না ম্যাথ? তো অ্যাকাউন্টিং থিওরি এটা ম্যাথ প্লাস থিওরি। 2 নাম্বার যেটা সেটা হচ্ছে অ্যাডভান্স অডিটিং অ্যান্ড প্রফেশনাল ইথিক্স, এটা শুধুমাত্র থিওরি সাবজেক্ট, এটা শুধুমাত্র থিওরি। অ্যাকাউন্টিং ইনফরমেশন অ্যান্ড সিস্টেম এটা থিওরি। অর্গানাইজেশনাল বিহেভিয়ার এটাও থিওরি। কর্পোরেট ল অ্যান্ড প্র্যাকটিস এটাও থিওরি। ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট এটা ম্যাথ প্লাস থিওরি। স্যার এটা কিন্তু দেখা যাচ্ছে না, এখানে জাস্ট আপনার ওই যে ফোর্থ ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট ওইটাই দেখা যাচ্ছে। কি বলো? তো সাবজেক্টগুলি আমরা সাবজেক্টগুলি এখন তো সবাই দেখতেছি নাকি? জি স্যার। ওকে, তাহলে এখানে আমরা ছিলাম 24, 25, 11 ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট। এই ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট এই সাবজেক্টটা ম্যাথ প্লাস থিওরি। এরপরে অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2, তোমরা থার্ড ইয়ার পড়ছো অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1, আর এখানে পড়বে অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2, এইটাও ম্যাথ প্লাস থিওরি। তারপরে যে সাবজেক্টটা সেটা হলো ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস অ্যান্ড পোর্টফোলিও ম্যানেজমেন্ট, এটাও ম্যাথ প্লাস থিওরি। আর সর্বশেষ সাবজেক্ট যেটা সেটা হচ্ছে রিসার্চ মেথোডোলজি, এটা ম্যাথ প্লাস থিওরি, এটা ইন ইংলিশ। অর্থাৎ এই সাবজেক্টের ক্ষেত্রে আমাদের ম্যাথ প্লাস থিওরি উভয়ই ইংলিশে অ্যান্সার করতে হবে। তাহলে টোটাল তোমাদের সাবজেক্ট 9টা। এই 9টা সাবজেক্টের মধ্যে আমাদের কয়টা চ্যাপ্টার ম্যাথ প্লাস থিওরি একটু বলো তো দেখি, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট? 5টা। 5টা। তাহলে এই 5টা সাবজেক্ট হচ্ছে ম্যাথ প্লাস থিওরি, আর বাদ বাকি 4টা সাবজেক্ট হচ্ছে শুধু থিওরি। এখন থিওরির সাবজেক্টগুলি নিয়ে আগে আলোচনা করি, এরপর ম্যাথ। থিওরির সাবজেক্ট যে 4টা আছে, অ্যাডভান্স অডিটিং অ্যান্ড প্রফেশনাল এথিক্স, অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম, অর্গানাইজেশনাল বিহেভিয়ার এবং কর্পোরেট ল অ্যান্ড প্র্যাকটিস, এই 4টা থিওরির সাবজেক্ট সহ বাদ বাকি ম্যাথ সাবজেক্টের যে থিওরি আছে, এই সকল থিওরির জন্য আমরা চ্যাপ্টার ওয়াইজ তোমাদের কিছু সিলেক্টিভ থিওরি প্রশ্ন দিব। এই প্রশ্নগুলি আমরা প্রত্যেক সপ্তাহে একটা করে পরীক্ষা নিব চ্যাপ্টার ওয়াইজ, অর্থাৎ আমাদের মাসে টোটাল 4টা পরীক্ষা হবে। এই 4টা পরীক্ষার মধ্যে আমরা একটা সাবজেক্টে 4টা অধ্যায় শেষ করব, অর্থাৎ আমি সংশ্লিষ্ট অধ্যায়ের জন্য পার্ট বি, পার্ট সি এবং পার্ট এর প্রশ্নগুলি, পার্টের প্রশ্নগুলি সমাধান সহ দিব এবং পার্ট বি এবং থিওরি শুধুমাত্র প্রশ্ন দিব। তোমাদের যে বই আছে ওই বই থেকে তোমরা পড়বা, পড়ার পরে 7 দিন পড়ার একটা সুযোগ দিব। এরপরে প্রতি শুক্রবার বা প্রতি শনিবার ওই সাবজেক্টের উপর আমরা একটা মিনি মডেল টেস্ট পরীক্ষা নিব। এরকম ভাবে প্রত্যেকটা সাবজেক্টের জন্য মিনি মডেল টেস্ট পরীক্ষা নিব এবং প্রত্যেকটা সাবজেক্ট যখন শেষ হয়ে যাব তখন ওই সাবজেক্টের জন্য আমরা একটা ফুল মডেল টেস্ট পরীক্ষা নিব। আমার কথা কি বুঝতে পারছি?
জি স্যার। তার মানে আমরা থিওরি সাবজেক্টের জন্য আমরা মিউট করে এবার থিওরি সাবজেক্টের জন্য আমরা সাজেশন দিয়ে পরীক্ষার মাধ্যমে শেষ করব। আর ম্যাথ যে সাবজেক্টগুলি আছে এই সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার আমরা চ্যাপ্টার বাই চ্যাপ্টার 1 বাই 1 আমরা প্রত্যেকটা ক্লাস করব লাইভ ক্লাসগুলি করে আমরা প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টারগুলো আমরা কি করব শেষ করব। তো এখন আসি তাহলে আমাদের কোর্স প্ল্যানটা কি, তাহলে আমরা তোমাদের পড়াবো অ্যাকাউন্টিং থিওরি, ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট, অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2, ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস অ্যান্ড পোর্টফোলিও ম্যানেজমেন্ট, রিসার্চ মেথোডোলজি এবং অল থিওরি সাবজেক্ট। আমার কথা কি সবাই ক্লিয়ার? জি স্যার। তোমরা কি এখন আমি যে স্লাইডটা শুরু করছি এই স্লাইডটা কি দেখা যায়? স্লাইডটা কি দেখতেছো? স্যার এখনো হচ্ছে যে জি স্যার দেখা যায়। সাবজেক্টের নাম দেখা যাচ্ছে সাবজেক্টের নাম এই যে কোর্স প্ল্যান যেটা আছে এটা কি দেখতেছো না? না স্যার। কি বলো, এমন হবে কেন? এমন তো হওয়ার কথা না। এখন দেখা যায়? জি স্যার। দেখা যায়। কি ভাই সবগুলো কি এরকম করব? আচ্ছা ঠিক আছে, এটা এখন দেখো তো এই স্লাইডটা কি দেখা যায় কিনা? দেখা যায় স্যার। জি স্যার। এই যে আমাদের কোর্স নিয়ে কিছু প্রশ্ন উত্তর এটিকে দেখা যায়? জি স্যার। ওকে, এবার সবাই একটু মিউট করি, আমরা এবার শুরু করতেছি। তো আমাদের এই কোর্স নিয়ে অনেকেরই কিছু প্রশ্ন আসে যে প্রশ্নগুলো আমরা একটু অ্যান্সার দিব। এবার মিউট করেন সবাই, এখন কথা বলার দরকার নেই। প্রথম প্রশ্ন হচ্ছে কোর্সের মেয়াদকাল করো। কে যেন আনমিউট আছেন মিউট করেন। ওকে, আমাদের এই কোর্সের মেয়াদকাল হবে ফাইনাল পরীক্ষা পর্যন্ত। কে জানে আনমিউট আছেন, আমি কিন্তু ক্লাসটি বের করে দিব। প্রথম প্রশ্ন, তাহলে আমরা এই কোর্সটা কতদিন রান করব? কথা বলেন এখন। ফাইনাল পরীক্ষার আগ পর্যন্ত। ফাইনাল পরীক্ষা একবার পরীক্ষা শেষ তারপরে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে ক্লাস টাইম কখন এবং সপ্তাহে কয়দিন ক্লাস হবে? আমরা প্রতিদিন ক্লাস 9টা 15 থেকে ক্লাস নিব এবং সপ্তাহে ক্লাস হবে 3 থেকে 4 দিন, মিনিমাম 3 দিন ম্যাক্সিমাম 4 দিন। এরকম ভাবে আমরা এই পুরো 1 বছর আমরা তোমাদের সাথে লাইভ ক্লাস করব এবং লাইভ ক্লাসগুলি পরবর্তীতে আমাদের একটা ফেসবুক প্রাইভেট গ্রুপ থাকবে, যে গ্রুপে আমি আপলোড দিব, যে লাইভ ক্লাসের অ্যাক্সেসটা তোমরা পরীক্ষা পর্যন্ত পাবা। ঠিক আছে? জি স্যার। ওকে, এবার 3 নাম্বার প্রশ্ন হচ্ছে লাইভ ক্লাসগুলো কি ক্লাস কি লাইভ হবে নাকি রেকর্ড হবে? সবগুলো ক্লাস হবে লাইভ এবং লাইভ ক্লাসগুলো পরবর্তী ফেসবুক প্রাইভেট গ্রুপে আপলোড থাকবে, যা ফাইনাল পরীক্ষার মধ্যে দেখতে পাবে। এটা आंसर আমি দিয়ে দিচ্ছি অলরেডি। হ্যাঁ, এবার 4 নাম্বার যে প্রশ্নটা, কোন বই দিয়ে পড়ানো হবে? এই কোর্স পরিচালিত হবে আমাদের নিজস্ব লেকচার শিট। আমার লেকচার শিটটা কমার্স পাবলিকেশন বই, মিলেনিয়াম পাবলিকেশন বই এবং বিগত সালের প্রশ্নের সমন্বয় তৈরি করা। ঠিক আছে, এই আমার লেকচার শিট দিয়ে পড়াবো, প্লাস কমার্স পাবলিকেশনের বইয়ের যে ম্যাথগুলি পরীক্ষা আসার মতো গুরুত্বপূর্ণ, যে ম্যাথগুলি আমাদের শিটে নাই, শিটের বাইরে যে ম্যাথগুলি গুরুত্বপূর্ণ সেই অঙ্কগুলি আমরা পিডিএফ দিয়ে তোমাদের পড়াবো। আমার কথা কি বুঝতে পারছি? জি স্যার। প্রথম কথা, আমার লেকচার শিট কিন্তু কমার্স পাবলিকেশন বই, মিলেনিয়াম পাবলিকেশন এবং বিগত সালের প্রশ্নের সমন্বয়ে তৈরি করা। আমার লেকচার শিটের বাইরে যদি কোনো অঙ্ক কমার্স পাবলিকেশন বই পরীক্ষা আসার মতো থাকে তাহলে সেটা আমি অবশ্যই তোমাদের পিডিএফ দিয়ে আমি পড়ে নিব। আমার কথা ক্লিয়ার? জি স্যার। ওকে, 4 নম্বর প্রশ্ন হচ্ছে লেকচার শিট কি দেওয়া হবে? হ্যাঁ, অবশ্যই লেকচার শিটের পিডিএফ ফি দিব। আমাদের কোর্সে ভর্তি হওয়ার সাথে সাথে আমরা প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ লেকচার শিট পিডিএফ ফি দিয়ে দিব। তবে এই লেকচার শিটে আমাদের হার্ড কপি ব্যবস্থা আছে। যদি হার্ড কপি নিতে চাই কেউ, মনে করে আর অনেকে আছে যে পিডিএফ দিয়ে পড়তে সমস্যা, যে পিডিএফ দিয়ে আমি পড়তে পারি না, তাহলে সেই ক্ষেত্রে তাকে হার্ড কপি ব্যবস্থা আছে, কিন্তু এই হার্ড কপিটা তোমাকে আলাদা পেমেন্ট করতে হবে, যেটা কিনা আমাদের ফুল কোর্সের কি বাইরে। ক্লিয়ার সবাই? জি স্যার। হার্ড কপি কিন্তু সবার জন্য ফরজ না, শুধুমাত্র যার পিডিএফ দিতে পড়তে সমস্যা সে হার্ড কপি ব্যবহার করবেন। ঠিক আছে? ওকে, এবার আমরা 6 নাম্বার যে প্রশ্নটা সেটা হচ্ছে লেকচার শিট সমাধান কি পাবো? আমাদের যে লেকচার শিট তোমাদেরকে প্রোভাইড করব, এই প্রত্যেকটা লেকচার শিটে ফুল একটা সলিউশন পিডিএফ দিব।
যাতে তোমাকে বই খুঁজে খুঁজে অঙ্ক না করতে হয়। আমি তো তোমাকে প্রত্যেকটা অঙ্ক ক্লাসে করাইবই, এরপরে যেগুলা বাসার কাজ দিব ওই বাসার কাজগুলি জানি তোমাকে বই খুঁজে সময় নষ্ট করার দরকার না হয়। আমি একটা সলিউশন পিডিএফ তোমাকে দিব। কারণ সলিউশন পিডিএফ দেওয়ার কথাটা মানে কি স্যার তাহলে কি আমরা দেখে দেখে করবো না? প্রথম কথা হলো আমি যে ক্লাসে আলোচনা করব ওই আলোচনার প্রেক্ষিতে তোমাকে অঙ্ক করতে হবে এবং প্রত্যেকটা অঙ্কের রেজাল্ট আমাদের শিটে দিয়ে আছে। রেজাল্টের সাথে যদি মিলে আলহামদুলিল্লাহ, আর যদি রেজাল্টের সাথে না মিলে তাহলে সেই ক্ষেত্রে তোমাকে ওই সলিউশন পিডিএফ এ হেল্প নিতে হবে। এখন প্রশ্ন স্যার সলিউশন পিডিএফ দেখে কি অঙ্ক করবো আর কোনো অ্যান্সার দিবেন না? না, অবশ্যই সলিউশন পিডিএফ দেখে করতেও যদি তোমার কোনো সমস্যা দাঁড়ায় তাহলে সেটা আমাকে পরবর্তী লাইভ ক্লাসে প্রশ্ন করবে, আমি তোমার অ্যান্সার দিতে প্রস্তুত। আমার কথায় বুঝতে পারছি সবাইকে? জি স্যার। ওকে, এবার আসি 7 নম্বর। কোর্সের টাকা কি একসাথে পরিশোধ করতে হবে? না, কোর্সের টাকা একসাথে পরিশোধ করার কোনো দরকার নাই। এই কোর্সের টাকা আমরা প্রতি মাসে কিস্তিতে পরিশোধ করব। তবে কেউ যদি এককালীন পরিশোধ করতে চায় তাহলে তার জন্য ব্যবস্থা আছে। এককালীন পরিশোধ খেলে কিছু টাকা কম আছে। অলরেডি 2-3 জন একসাথে এককালীন টাকা দিয়ে দিছে, 3 জন মনে হয় টাকা দিয়ে দিছে, আছে। তাহলে সেক্ষেত্রে আমাদের কি করবো? এখন কথা হচ্ছে তাহলে কোর্সের টাকা আমরা প্রতি মাসে কিস্তি দিব, তাহলে কি আমরা 1 বছর পরবর্তী 12 মাসে 12 কিস্তি দিব? না, আপনারা প্রথম 6 মাসে কিস্তি দিবেন। 1000 টাকা কিস্তি, প্রথম 6 মাসে 6000 টাকা কিস্তি দিবেন। তাহলে স্যার 6 মাসে কিস্তি দেওয়ার পর আমাদের কি গ্রুপ থেকে বের করে দিবেন? না, গ্রুপ থেকে বের, আপনি প্রথম 6 মাসে কিস্তি দিবেন, এর পরবর্তী আপনার পরীক্ষা পর্যন্ত যেভাবে ক্লাস করা দরকার ওভাবে আপনি ক্লাস করে আপনাকে পরবর্তীতে আর কোনো ফি দিতে হবে না। সবাই কথা ক্লিয়ার? জি স্যার। ওকে, এবারে দেখো তো আমি তার পরবর্তী স্লাইডে গেছি। দেখো তো এই প্রশ্নটা লেখা আছে কোর্স ফি কত টাকা কিভাবে পরিশোধ করব, এটা কি আছে দেখা যায়? না স্যার। তাহলে তো দেখতেছি প্রত্যেকবার এই কাজ করতে হবে। এখন দেখা যাচ্ছে, এখন দেখা যাচ্ছে। এখন দেখা যায়? স্যার ওকে, তাহলে এটা অলরেডি 8 নম্বর প্রশ্ন উত্তর আমি দিয়ে দিছি যে হিসাব বিজ্ঞানের জন্য আমাদের ফুল কোর্স 6000, যা 6 মাসে কিস্তিতে পরিশোধ করতে হবে। প্রতি কিস্তি বিকাশ চার্জ 1020 টাকা। এটা আমাদের অলরেডি শেষ। এরপরে 9 নম্বর প্রশ্ন হলো স্যার আমাদের ডিপার্টমেন্টে কয়েকজন বন্ধু মিলে যদি একসাথে ভর্তি তাহলে সেক্ষেত্রে কি স্যার আছে? হ্যাঁ অবশ্যই স্যার আছে। যদি তোমার ডিপার্টমেন্টে বা তোমার কলেজে একসাথে যদি 4-5 জন ভর্তি একসাথে মিলে যদি ভর্তি হও তাহলে সেক্ষেত্রে সবার জন্য অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের কোর্স ফি 5000 টাকা। এটা আমরা অলরেডি বলে দিছি। এরপরে 10 নাম্বারটা, স্যার আমাদের কি কোনো মডেল টেস্ট পরীক্ষা নেওয়া হবে? অবশ্যই মডেল টেস্ট পরীক্ষা নেওয়া হবে। আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য মিনি মডেল টেস্ট নিব। চ্যাপ্টার ওয়াইজ আমরা কি নিব বলো দেখি? মিনি মডেল টেস্ট। আর প্রত্যেকটা সাবজেক্টের জন্য নিব কি? ফুল মডেল টেস্ট। তার মানে আমাদের কয়টা করে মডেল টেস্ট পরীক্ষা হবে বলো দেখি? 2টা করে, একটা মিনি আর একটা কি ফুল। কথা বুঝতে পারছি? চ্যাপ্টার ওয়াইজ গুলি কি হবে? ফুল হবে না মিনি হবে? চ্যাপ্টার ওয়াইজ মডেল টেস্ট গুলি কি ফুল মডেল টেস্ট হবে নাকি মিনি মডেল টেস্ট হবে বলো তো দেখি? মিনি মডেল টেস্ট হবে। মিনি মডেল টেস্ট। আর পুরা বইয়ের জন্য হবে কি? ফুল মডেল টেস্ট। তার মানে আমরা ম্যাথ চ্যাপ্টারের জন্য একটা সাব চ্যাপ্টার আমরা শেষ করলাম, আমরা ওই চ্যাপ্টারের উপর একটা মিনি মডেল টেস্ট পরীক্ষা নিব যে এই ক্লাসে আপনি কি কি শিখতে পারেন। এটা দেখানোর পরে আপনাকে পরবর্তী চ্যাপ্টার আমরা শুরু করব। হ্যাঁ, তো এটা গেল। আর 11 নম্বর প্রশ্ন হচ্ছে কোর্স শুরু হবে কি? এটা অলরেডি আমরা শুরু করে ফেলাইছি 1 জুন 2025 রাত 9টা 15। ঠিক আছে, এখন দেখেন তো পরবর্তী যে স্লাইড আমরা করছি, এখন আমরা সাবজেক্ট ওয়াইজ ডিটেইলস আসবো। এই স্লাইডটা কি দেখা যায়? না স্যার। বুঝতে পারছি, এখন তাহলে দেখা এখানে গেছে, এখন দেখা গেছে। এখন দেখা গেছে, বুঝতে পারছি একটু সমস্যা আছে, স্লাইডে একটু সমস্যা আছে হয়তোবা। তাহলে আমরা শুরুতে যে এটা নিব সেটা হচ্ছে অ্যাকাউন্টিং থিওরি। অ্যাকাউন্টিং থিওরি সিলেবাসটা কি দেখতেছো সবাই? জি স্যার। ওকে, তাহলে এই জাতীয় বিশ্ববিদ্যালয়ে তোমাদের অ্যাকাউন্টিং থিওরির জন্য টোটাল চ্যাপ্টার দিছে 16টা। কটা চ্যাপ্টার দিছে বলো দেখি? 16টা স্যার। এই 16টা চ্যাপ্টার মধ্যে 16টা চ্যাপ্টারে ম্যাথ না। যেমন অ্যাকাউন্টিং থিওরি 1 নাম্বার চ্যাপ্টার 2, 3, 4, 5, 6। প্রথম 6টা চ্যাপ্টার হচ্ছে থিওরি চ্যাপ্টার, এগুলোর মধ্যে কোনো ম্যাথ নাই। 7 নাম্বার যে চ্যাপ্টার আছে আর্নিং ম্যানেজমেন্ট, এটা হচ্ছে ম্যাথ প্লাস থিওরি। 8 নাম্বার চ্যাপ্টার ইন্টেনসিভ স্কিম, এটা থিওরি চ্যাপ্টার। 9 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে কন্টিনিউটি এন্ড ডিসক্লোজার, এটা হচ্ছে ম্যাথ। 10 নাম্বারটা ফেয়ার ভ্যালু মেজারমেন্ট, এটাও ম্যাথ। 11 নাম্বারটা অ্যাকাউন্টিং কনভার্ট অ্যান্ড লোন এগ্রিমেন্ট, এটাও থিওরি। 12 নাম্বারটা ক্যাপিটাল স্ট্রাকচার, এটা ম্যাথ চ্যাপ্টার। 13 নাম্বারটা টেস্ট অফ ইউজেস অফ এ অ্যাকাউন্টিং ইনফরমেশন, এটা ম্যাথ চ্যাপ্টার।
14 নাম্বারটা হচ্ছে ইনট্রেনজিবল অ্যাসেট, এটা ম্যাথ। 15 নাম্বারটা হচ্ছে ভ্যালুয়েশন, এটাও ম্যাথ। আর 16 নাম্বারটা হচ্ছে থিওরি। তাহলে আমাদের এই 16টা চ্যাপ্টারের মধ্যে সবগুলো চ্যাপ্টারে ম্যাথ নাই। তাহলে ম্যাথ কি কি আছে? 7 নাম্বার চ্যাপ্টার, 9 নাম্বার চ্যাপ্টার, 10 নাম্বার, 12 নাম্বার, 13, 14, 15। তাহলে স্যার যে কয়টা চ্যাপ্টার আছে প্রত্যেকটা চ্যাপ্টার কি করতে হবে? অবশ্যই আমরা প্রত্যেকটা চ্যাপ্টার তোমাদের করাবো। এই যে 2024 সালে আমরা সাজেশন দিয়েছি, সাজেশনটা কি সবাই দেখতেছো? জি স্যার। এই সাজেশন থেকে যেমন চ্যাপ্টার নাম্বার 7, চ্যাপ্টার 7 নাম হচ্ছে আর্নিং ম্যানেজমেন্ট। এই চ্যাপ্টার থেকে পার্ট বি এবং সি তে 50% কমনের পার্সেন্ট কি 50, অর্থাৎ এই চ্যাপ্টার থেকে পার্ট বি তে এবং সি তে প্রশ্ন আসতেও পারে, নাও আসতে পারে। আমার কথা সবাই ক্লিয়ার? জি স্যার। 9 নাম্বার চ্যাপ্টারটা অবস্থা আসছে 10 নাম্বার চ্যাপ্টার থেকে 100% পার্ট বি এবং পার্ট সি, অর্থাৎ 10 নাম্বার চ্যাপ্টার থেকে পার্ট বি তে আসবে, পার্ট সি তে আসবে। 12 নাম্বার চ্যাপ্টার থেকে সেম, 13 নাম্বার চ্যাপ্টার থেকে সেম, 14 নাম্বার মিউট করেন বাট অযথা মিউট হতেন কে। 14 নাম্বার ইনট্রানজিবল এই চ্যাপ্টার থেকে পার্ট বি তে 50%, অর্থাৎ পার্ট বি তে এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে না, কিন্তু পার্ট সি তে 100% আসবেই। আর 15 নাম্বার চ্যাপ্টার হচ্ছে ভ্যালুয়েশন, এখানে পার্ট বি এবং পার্ট সি দুটাই থেকে 100% আসে। তাহলে এই যে সাজেশনটা দিয়ে রেখেছি তোমাদের 2024 সালের জন্য, এই সাজেশনটাকে ফলো করে আমরা আমাদের কোর্সটা আগাবো, ঠিক আছে? তাহলে আমাদের অ্যাকাউন্টিং থিওরিতে যে কয়টা ম্যাথ চ্যাপ্টার আছে আমরা প্রত্যেকটা ম্যাথ চ্যাপ্টার তোমাদের করাবো। 16টা চ্যাপ্টারের মধ্যে 7টা চ্যাপ্টার আছে ম্যাথ, আমরা 7টা চ্যাপ্টারে আমি তোমাদের করাবো, ঠিক আছে? এখন প্রশ্ন, স্যার আমরা যারা ম্যাথে দুর্বল তাদের কি 7টাই করতে হবে? প্রাথমিক অবস্থায় আমি 7টা চ্যাপ্টার তোমাদের করাবো। এরপরে পরীক্ষার আগে যারা ম্যাথে দুর্বল তাদের জন্য প্রত্যেকটা সাবজেক্টের জন্য আমি 5টা করে চ্যাপ্টার সিলেক্ট করে দিব, যে 5টা চ্যাপ্টার করলে আশা করি হয়ে যাবে। সবাই কথাই ক্লিয়ার আমার? জি স্যার। ওকে, তাহলে আমি দেখো দ্বিতীয় তারপরে স্লাইডে দেখতেছি। আমার স্লাইডটা কি দেখতেছো? না স্যার। দেখো তো এখন দেখা যায় কিনা? জি স্যার। জি স্যার, এখন দেখা যাচ্ছে। ওকে, তার মানে পরের স্লাইড আসলে সমস্যা হয়। যাই হোক, এখন আমাদের যে স্লাইডটা সেটা হচ্ছে অ্যাডভান্স অডিটিং অ্যান্ড প্রফেশনাল এথিক্স। অর্থাৎ এটা হলো একটা থিওরি চ্যাপ্টার, থিওরি সাবজেক্ট। এই সাবজেক্টের ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয় আমাদের 9টা চ্যাপ্টার দিচ্ছে। কয়টা চ্যাপ্টার দিচ্ছে বলেন তো দেখি? 9টা। 9টা। এই 9টা চ্যাপ্টার হচ্ছে আমরা একদম প্রতি সপ্তাহে আমরা একটা করে চ্যাপ্টার ওয়াইজ মিনি মডেল টেস্ট পরীক্ষা নিব। এরকম করে 9টা চ্যাপ্টারের জন্য 9টা মিনি মডেল টেস্ট পরীক্ষা নেওয়ার পরে এই সাবজেক্টের উপর আমরা ফুল মডেল টেস্ট পরীক্ষা নিব 5টা। তার মানে এই অ্যাডভান্স অডিটিং অ্যান্ড প্রফেশনাল ইথিক্সে 9টা চ্যাপ্টারের জন্য 9টা পরীক্ষা এবং পুরা বইয়ের জন্য 5টা। তাহলে টোটাল পরীক্ষা কয়টা হবে বলো দেখি? 14টা পরীক্ষা হবে। এই 14টা পরীক্ষা যদি তুমি এই সাবজেক্ট থেকে দাও তাহলে আমার মনে হয় না যে এই সাবজেক্টে আর কোনো সমস্যা থাকবে। কথা কি ক্লিয়ার? জি স্যার। আমরা প্রথমে প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ মিনি মডেল টেস্ট নেব এবং চ্যাপ্টারগুলো সব শেষ হওয়ার পর আমরা ফুল মডেল টেস্ট পরীক্ষা নিব। ওকে, এরপর আমরা পরে স্লাইডে যাইতেছি। কথা বলা শেষ হলে মিউট করেন না কেন? এই যে কি নান মিউটে থাকেন? কথা বলা শেষ মানে মিউটে থাকবেন, হ্যাঁ? তাহলে অ্যাডভান্স অডিটিং গেল। এরপর হচ্ছে দেখেন তো এটা কি দেখতেছেন কিনা এই স্লাইডটা? জি স্যার। অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম। গুড, অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম। দেখেন অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম এটা হচ্ছে আমাদের থিওরি চ্যাপ্টার, থিওরি সাবজেক্ট। এখানে টোটাল কয়টা চ্যাপ্টার আমাদের দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় ঠিক করে? 10টা। 10টা চ্যাপ্টার দিছে। এই 10টা চ্যাপ্টারের জন্য আমরা 10টা মিনি মডেল টেস্ট পরীক্ষা নিব আর ফুল মডেল টেস্ট নিব 5টা। তাহলে টোটাল কয়টা পরীক্ষা হবে বলো দেখি? 15টা। 15টা। এই 15টা পরীক্ষায় এই সাবজেক্ট থেকে দিলে এই চ্যাপ্টার নারী ঘুরি তুমি সব জানতে পারবা। তাহলে আশা করি আমাদের এটা কাজ শেষ। এরপরে আমরা যে স্লাইডটা দেখতেছো, কোন স্লাইডটা দেখতেছো একটু বলো তো দেখি? অর্গানাইজেশন বিহেভিয়ার, এটা কি দেখতেছো? জি স্যার। ওকে, দেখো এই অর্গানাইজেশন বিহেভিয়ার এই সাবজেক্টটা হচ্ছে সবচেয়ে বড় সাবজেক্ট, মানে থিওরি সাবজেক্টের মধ্যে সবচেয়ে বড়।
টোটাল এই সাবজেক্টে আমাদের চ্যাপ্টার দিছে কয়টা বলো দেখি? 21টা। কয়টা চ্যাপ্টার দিছে? 21টা। এখন প্রশ্ন হচ্ছে এই 21টা চ্যাপ্টারের মধ্যে 3-4টা চ্যাপ্টার আছে যে চ্যাপ্টার থেকে কখনোই কোনো প্রশ্ন হয় নাই। মিউট করেন, ওই যে এটাকে বলতে হয়, প্রতিবার বলতে হবে কেন? কথা বলা শেষ মানে মিউট করে ফেলাইবেন। তাহলে এখানে 3-4টা চ্যাপ্টার আছে যে চ্যাপ্টারগুলো থেকে কখনোই কোনো প্রশ্ন হয় এবং ভবিষ্যতে কোনো প্রশ্ন হবে না। ওই চ্যাপ্টারগুলো আমরা বাদ দিয়ে দিব। তো ওগুলো বাদ দেওয়ার পরে মনে করেন 21টা চ্যাপ্টার থেকে 3-4টা চ্যাপ্টার যদি বাদ দেই, তাহলে আমরা মোটামুটি টার্গেট করলাম যে 15টা চ্যাপ্টার আমরা এখান থেকে ভালো করে পড়বো। তাহলে এই 15টা চ্যাপ্টারের জন্য আমরা 15টা মিনি মডেল টেস্ট পরীক্ষা নিব এবং 5টা ফুল মডেল টেস্ট পরীক্ষা নিব। তাহলে টোটাল এই অর্গানাইজেশন বিহেভিয়ার এই সাবজেক্টের জন্য আমরা টোটাল পরীক্ষা নিব হচ্ছে 20টা। এই 20টা পরীক্ষা নিলে এই অর্গানাইজেশন বিহেভিয়ারের A to Z পূর্ণাঙ্গ ধারণা তোমার হয়ে যাবে আশা করি ইনশাআল্লাহ। ঠিক আছে স্যার এবং ম্যাডামরা? জি স্যার। ওকে, এখন আপনারা দেখেন তো এই ইটা দেখতেছেন কিনা পরবর্তী স্লাইডটা? জি স্যার। কি সাবজেক্টের নাম কি বলেন তো দেখি? কর্পোরেট ল এন্ড প্র্যাকটিস। সবাই কি দেখতেছেন এটা? জি স্যার দেখতেছি। তাহলে এই সাবজেক্টের জন্য আমাদের টোটাল কয়টা চ্যাপ্টার নির্ধারণ করে দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়? 11টা। এই 11টা। এই 11টা সাবজেক্টের জন্য সেম ভাবে আমরা 11টা মিনি মডেল টেস্ট এবং 5টা ফুল মডেল টেস্ট, টোটাল 16টা পরীক্ষা হবে এই সাবজেক্টের জন্য। ওকে, এখন আমরা চলে যাব তার পরবর্তী স্লাইডে। দেখেন তো এই স্লাইডটা আমাদের দেখতেছেন কিনা? দেখা যায় ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট এন্ড ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস এর। হ্যালো, জি স্যার। ওকে, তাহলে বলো তো দেখি এই ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট এন্ড ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস এই সাবজেক্টের জন্য টোটাল কয়টা চ্যাপ্টার দিচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়? 8টা। 8টা। এখন এখানে একটু জাতীয় বিশ্ববিদ্যালয় সিলেবাসটা একটু ঘুরিয়ে দিছে। কি? দুইটা পার্টে ভাগ করছে। পার্ট এ তে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট আর পার্ট বি তে ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস। এখানে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্টের 60% কথা বলছে আর এখানে বলছে 40%, অর্থাৎ তোমার বোর্ড পরীক্ষায় যে 80 মার্কের পরীক্ষা দিবা এই 80 মার্কের 60% ম্যাথ এবং থিওরি আসবে হচ্ছে এই একের আন্ডারে যে আমাদের 5টা চ্যাপ্টার আছে এই 5টা চ্যাপ্টার থেকে, আর বাকি 40% ম্যাথ এবং থিওরি আসবে হচ্ছে পার্ট বি এর জন্য, এই যে বি সেক্টরের জন্য যে 3টা চ্যাপ্টার আছে এই 3টা চ্যাপ্টার থেকে। ঠিক আছে, তাহলে এখন প্রশ্ন হচ্ছে এখানে কি কি আমাদের চ্যাপ্টারগুলো আছে। প্রথম চ্যাপ্টার হচ্ছে ইন্ট্রোডাকশন। এই ইন্ট্রোডাকশন চ্যাপ্টারটা নরমালি হয় থিওরি, কিন্তু এই ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্টে এই চ্যাপ্টার হচ্ছে ম্যাথের চ্যাপ্টার। এটা কোনটা? এটা আমরা ফিনান্সিয়াল ম্যানেজমেন্টে যে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্টের একটা চ্যাপ্টার করছিলাম না, সর্বশেষ যে চ্যাপ্টারটা ছিল কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লাইবিলিটি দুইটা বিয়োগফল যে ওয়ার্কিং ক্যাপিটাল বের করতাম, ওই চ্যাপ্টারটা আর এই এখানে প্রথম চ্যাপ্টারটা সেম কথা। 2 নাম্বার চ্যাপ্টারটা ম্যানেজমেন্ট অফ ক্যাশ এন্ড মার্কেটেবল সিকিউরিটি, এটা ম্যাথ চ্যাপ্টার। 3 নাম্বারটা রিসিভেবল ম্যানেজমেন্ট এন্ড ক্রেডিট পলিসি, এটা ম্যাথ চ্যাপ্টার। 4 নাম্বারটা ইনভেন্টরি ম্যানেজমেন্ট, এটা ম্যাথ। 5 নাম্বারটা ম্যানেজমেন্ট অফ শর্ট টার্ম লায়াবিলিটি, এটা ম্যাথ। তার মানে এই এ সেক্টর যে 5টা চ্যাপ্টার আছে 5টা চ্যাপ্টার হচ্ছে ম্যাথ, আর বিট এর মধ্যে আমাদের টোটাল 3টা আছে। এর মধ্যে প্রথমটা এ প্রিভিউ অফ কোম্পানি ফান্ডামেন্টাল, এটা হচ্ছে থিওরি চ্যাপ্টার। বেসিক ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস অন টেকনিক, এটা ম্যাথ। আর সর্বশেষ হচ্ছে রেশিও অ্যানালাইসিস, এটাও ম্যাথ। তাহলে আমাকে একটু বলেন তো দেখি 8টা চ্যাপ্টারের মধ্যে ম্যাথ চ্যাপ্টার কয়টা? 7টা। 7টা। এখন আমরা কয়টা চ্যাপ্টার করব? আমরা 7টা চ্যাপ্টার তোমাদের করাবো। কথা বুঝতে পারছি? জি স্যার। এই যে ফাইনাল সাজেশনটা কি দেখতেছেন সবাই? হ্যালো, ফাইনাল সাজেশন কি? ওকে, ফাইনাল সাজেশনটা আমাদের যা দিছি প্রথম চ্যাপ্টার থেকে 100% পার্ট সি, অর্থাৎ প্রথম চ্যাপ্টার থেকে পার্ট বি তে কোনো প্রশ্ন হবে না, 100% পার্ট সি দিছি। 2 নাম্বার চ্যাপ্টার থেকে পার্ট বি তেও প্রশ্ন আসবে, পার্ট সি তেও আসবে 100%। 3 নাম্বার চ্যাপ্টার থেকে পার্ট বি তে প্রশ্ন আসবে না, 50% দিছি, কিন্তু পার্ট সি তে একটা প্রশ্ন আসবে। এরকম প্রত্যেকটা চ্যাপ্টার আমরা এখানে অ্যানালাইসিস গুলি দিয়ে দিছি। এই অ্যানালাইসিসটা তুমি দেখতেছো 1 সেকেন্ডে, কিন্তু এটা করতে আমার অনেক সময় লাগছে। তো যাই হোক, তাহলে ওয়ার্কিং ক্যাপিটাল আমাদের ম্যাথ
সাব চ্যাপ্টার হচ্ছে 7টা, আমরা কয়টা চ্যাপ্টার করাবো? 7টা চ্যাপ্টার করাবো। ক্লিয়ার? Yes, sir. ওকে, এবং ম্যাথ গেল। এরপর আমরা তার পরবর্তী চ্যাপ্টারটা আসতেছি। এটা দেখেন তো, আমাদের এই অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 এই স্লাইডটা কি আমরা সবাই দেখতেছি কিনা? জি স্যার। ওকে, এই অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 এটা হচ্ছে সবচেয়ে আমাদের হট টপিক। এই সাবজেক্টের ক্ষেত্রে আমাদের দুইটা পার্টে ভাগ করছে। এক হলো ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, আর 2 নাম্বার হচ্ছে গভর্নমেন্ট অ্যাকাউন্টিং, এনজিও, নন প্রফিট অর্গানাইজেশন এন্ড কি এনজিও অ্যাকাউন্টিং। এন্ড এখানে কিন্তু ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্টের মতো আর মার্কগুলি ভাগ করে দেয়। এই পার্টের মধ্যে আমাদের টোটাল চ্যাপ্টার আছে 7টা, বি পার্টের মধ্যে টোটাল চ্যাপ্টার আছে 2, 4, 6টা। তাহলে 6টা টোটাল 12টা চ্যাপ্টার আছে। এই 12টা চ্যাপ্টারে যে কোনো চ্যাপ্টার নিয়ে তোমাদের 80 মার্কের একটা প্রশ্ন করবে, কিন্তু কোনো পার্ট নিয়ে ভাগ করা নাই। এখন অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 এর কি কি চ্যাপ্টারগুলো আছে? প্রথম যে চ্যাপ্টার আছে ভ্যালুয়েশন অফ গুডউইল এন্ড শেয়ার। এই ভ্যালুয়েশন অফ গুডউইল এন্ড শেয়ার এটা হলো ম্যাথ চ্যাপ্টার। 2 নাম্বার হচ্ছে রয়্যালিটি অ্যাকাউন্ট, এটাও ম্যাথ। 3 নাম্বারটা বিজনেস কম্বিনেশন, এটাও ম্যাথ। 4 নাম্বারটা ডাবল অ্যাকাউন্ট সিস্টেম, এটা ম্যাথ। 5 নাম্বারটা ব্রাঞ্চ এন্ড ডিপার্টমেন্ট অ্যাকাউন্ট, এটা ম্যাথ। 6 নাম্বারটা অ্যাকাউন্টিং ফর ফরেন কারেন্সি ট্রানজাকশন এন্ড রিপোর্টিং অফ ফরেন কর্পোরেশন, 6 নাম্বার চ্যাপ্টার, এটাও ম্যাথ। 7 নাম্বারটা হচ্ছে গভর্নমেন্ট অ্যাকাউন্টিং এন্ড রিপোর্টিং, এটা থিওরি চ্যাপ্টার। গভর্নমেন্ট বাজেটিং, এটাও থিওরি চ্যাপ্টার। জেনারেল ফান্ড এন্ড স্পেশাল রেভিনিউ ফান্ড, এটা ম্যাথ। 10 নাম্বারটা অপারেটিং এন্ড অ্যাকাউন্টিং প্রসেস, এটা থিওরি। 11 নাম্বারটা নন প্রফিট অর্গানাইজেশন এন্ড ইটস অ্যাকাউন্ট, এটা ম্যাথ চ্যাপ্টার। আর 12 নাম্বারটা অ্যাকাউন্টিং ফ্রম এনজিও, এটা ম্যাথ চ্যাপ্টার। তাহলে এখানে আমাদের যে কয়টা ম্যাথ চ্যাপ্টার আছে, আমরা এই ম্যাথ চ্যাপ্টার থেকে আমি তোমাদের 2024 সালের জন্য একটা সাজেশন দিছি। তাহলে আমরা এখান থেকে কয়টা চ্যাপ্টার করাবো টোটাল? এই 12টা চ্যাপ্টারের মধ্যে আমরা কয়টা চ্যাপ্টার করাবো? টোটাল 9টা চ্যাপ্টার করাবো। কয়টা চ্যাপ্টার বলো তো দেখি? 9টা চ্যাপ্টার। 9টা। এই 9টা চ্যাপ্টার কোন চ্যাপ্টারটা কোন পার্টের জন্য কতটুকু ইম্পর্টেন্ট তার একটা অ্যানালাইসিস আমি এখানে দিছি। আশা করি তোমরা দেখতেছো, এটা দেখলেই বুঝতে পারবা। তো এখন প্রশ্ন হচ্ছে, স্যার অ্যাডভান্স অ্যাকাউন্টিং যেহেতু সবচেয়ে বড় সাবজেক্ট, এই সাবজেক্ট কি আমরা 9টা চ্যাপ্টার করব? প্রথম কথা হচ্ছে, আমরা প্রাথমিক অবস্থায় এই 9টা সাবজেক্টই তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার আমরা লাইভ ক্লাস করাবো এবং সবগুলো চ্যাপ্টার আমরা শেষ করব। এরপরে যারা তুলনামূলকভাবে একটু দুর্বল বা যারা কম চ্যাপ্টার করতে চাও তাদের জন্য আমি 6টা চ্যাপ্টার অ্যাডভান্স অ্যাকাউন্টিং জন্য 6টা চ্যাপ্টার আমি সিলেক্ট করে দেব। এই 6টা চ্যাপ্টারে যে চ্যাপ্টারগুলো আমি সিলেক্ট করে দিব, শুধুমাত্র ওই চ্যাপ্টারগুলি যে পড়বে তার জন্য ওই চ্যাপ্টারগুলি পড়লেই হবে, এর অতিরিক্ত পড়ার দরকার নাই। আর আমরা যারা ভালো তাদের জন্য আমরা সবগুলো চ্যাপ্টার করাবো। কথা বুঝতে পারছি সবাই রে? জি স্যার। ওকে, তাহলে এটা গেল আমাদের অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2। এরপর আমরা চলে যাব হচ্ছে, দেখো তো এখন কোন স্লাইডটা দেখা যায়, কোন সাবজেক্টটা? ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস এন্ড পোর্টফোলিও ম্যানেজমেন্ট। ওকে, গুড। তাহলে ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস এন্ড পোর্টফোলিও ম্যানেজমেন্ট এই সাবজেক্টের জন্য আমাদের টোটাল চ্যাপ্টার দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় ঠিক করেছে 8টা সাবজেক্ট। কয়টা চ্যাপ্টার বলো দেখি? 8টা চ্যাপ্টার। 8টা চ্যাপ্টার। এই 8টা চ্যাপ্টার মজার বিষয় হলো 8টা চ্যাপ্টারের মধ্যে শুধুমাত্র প্রথম চ্যাপ্টার হচ্ছে থিওরি, আর 2 থেকে শুরু করে 8 নাম্বার প্রত্যেকটা চ্যাপ্টার হচ্ছে ম্যাথ। ঠিক আছে স্যার? তাহলে আমরা কয়টা চ্যাপ্টার করব? আমরা তোমাদের যে 7টা ম্যাথ চ্যাপ্টার আছে 7টা ম্যাথ চ্যাপ্টার তোমাদের করাবো। এই 7টা ম্যাথ চ্যাপ্টার কোন পার্টের জন্য কতটুকু ইম্পর্টেন্ট তার একটা অ্যানালাইসিস আমি এখানে দিয়ে দিচ্ছি। তোমরা কি অ্যানালাইসিসটা দেখতেছো সবাই? জি স্যার। ওকে, তাহলে আমাকে একটু অ্যানসার করো তো দেখি। ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস এন্ড পোর্টফোলিও ম্যানেজমেন্ট এই সাবজেক্টে টোটাল চ্যাপ্টার হচ্ছে 8টা। 8টার মধ্যে আমাদের ম্যাথ চ্যাপ্টার কয়টা? 7টা। 7টা। আমরা করাবো কয়টা? 7টাই করাবো, একটা চ্যাপ্টার বাদ দিব না। এখন প্রশ্ন হচ্ছে, যাদের একটু কম করা দরকার তারা প্রাথমিক অবস্থায় 7টা করাবো। এরপর আমি কিছু চ্যাপ্টার এখানে 5টা চ্যাপ্টার আমি সিলেক্ট করে দিব, যে এই 5টা চ্যাপ্টার থেকে করলে তোমার হয়ে যাবে। যেমন একটু উদাহরণ দেই, যেমন এই যে 7 নম্বর যে চ্যাপ্টার আছে দ্য ভ্যালুয়েশন অফ সিকিউরিটি, এই চ্যাপ্টার থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে টোটাল কমপক্ষে 24 মার্ক এবং সর্বোচ্চ 28 মার্কে ম্যাথ আসে শুধুমাত্র এই 7 নম্বর চ্যাপ্টার করলে। অর্থাৎ এই চ্যাপ্টার থেকে পার্ট বি তে 2টা এবং পার্ট সি 2টা প্রশ্ন আসে। 7 নাম্বার চ্যাপ্টার করলে তুমি 28 নাম্বার শুধু এই 7 নাম্বার চ্যাপ্টার করলে পাবা। এই যে 6 নাম্বার যে চ্যাপ্টার আছে এখান থেকে আমাদের পার্ট বি এবং পার্ট সি তে একটা একটা প্রশ্ন আসে।
তো এরকম কিছু গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো আছে যে চ্যাপ্টারগুলো নিয়ে আমি তোমাদের একটা শর্ট একটা সাজেশন দিয়ে দিব, কিন্তু শুরুতে না, আমরা সবগুলো চ্যাপ্টার করার পরে। কথা কি বুঝতে পারছি? জি স্যার। ওকে, তারপরে এখানে ফাঁকি ঝুঁকি নাই। আর সর্বশেষ যেটা ধ্যান তো, এটা হচ্ছে আমাদের রিসার্চ মেথোডোলজি। এটা কি সবাই দেখতেছেন? জি স্যার। ওকে, রিসার্চ মেথোডোলজি এটা হলো ইংলিশ। এখানে টোটাল চ্যাপ্টার দিয়ে আছে 10টা, সরি 7টা চ্যাপ্টার দিয়ে আছে। এই 7টা চ্যাপ্টারের মধ্যে প্রথম চ্যাপ্টার ইন্ট্রোডাকশন, এটা থিওরি, 2 নাম্বারটা থিওরি, 3 নাম্বারটা থিওরি, 4 নাম্বারটা থিওরি, 5 নাম্বার এবং 6 নাম্বার এই দুইটা চ্যাপ্টার। স্যাম্পলিং অ্যান্ড ফিল্ড ওয়ার্ক এটা ম্যাথ, ডাটা অ্যানালাইসিস অ্যান্ড প্রেজেন্টেশন এটা ম্যাথ। 7 নাম্বার চ্যাপ্টার হচ্ছে থিওরি। তাহলে রিসার্চ মেথোডোলজি এই সাবজেক্টে টোটাল চ্যাপ্টার হচ্ছে 7টা। এই 7টা চ্যাপ্টারের মধ্যে আমাদের ম্যাথ চ্যাপ্টার হচ্ছে 2টা, 5 এবং 6। স্যার তাহলে এখানে আমাদের ম্যাথ কয়টা আসে স্যার? আমাদের ম্যাথ আসে পার্ট সিতে 2টা ম্যাথ আসে এবং পার্ট বিতে 1টা ম্যাথ আসে। তার মানে আমাদের টোটাল এই চ্যাপ্টারের জন্য 24 মার্কের ম্যাথ আসবে, আর বাদ বাকি সকল কিছু আসবে থিওরি। আমার কথা কি বুঝতে পারছি সবাই রে? জি স্যার। এই জি স্যার। তাহলে স্যার এই 5 এবং 6 নাম্বার মধ্যে কোন চ্যাপ্টার বেশি ইম্পর্টেন্ট? 5 এবং 6 নাম্বার চ্যাপ্টারের মধ্যে 6 নাম্বার চ্যাপ্টার বেশি ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে বেশি প্রশ্ন হয়। এরকম কিছু ইয়ারের প্রশ্ন গেছে যে 24 মার্কের মধ্যে 24 মার্কের ম্যাথ শুধুমাত্র এই 6 নাম্বার চ্যাপ্টার থেকে দিছে, 5 নাম্বার চ্যাপ্টার থেকে কোনো প্রশ্ন হয় নাই। আবার এরকম গেছে যে 24 এর মধ্যে 20 নাম্বার শুধুমাত্র 6 নাম্বার চ্যাপ্টার নেই, আর 4 মার্ক আছে 5 নাম্বার চ্যাপ্টার থেকে। ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে যে স্যার এখানে তো আমরা ইংলিশের থিওরি তো আমরা ইংলিশ একটু কম পারি, তাহলে আমরা কিভাবে লিখবো? আমি তোমাদের সাথে একটা শীট শেয়ার করব, যেটা কিনা পরে, যে শীটের মধ্যে আমাদের যে থিওরি যেগুলো আছে, যে ইংলিশের যে থিওরিগুলো আছে, এগুলো আমরা একটা ফরম্যাট করে রাখছি। যে ছোটবেলায় আমরা অনেকে শিখতাম যে একটা প্যারাগ্রাফ পড়ে 50টা প্যারাগ্রাফ পড়া, এরকম আমরা পড়ছি না ছোটবেলায়? এরকম জি কি স্যার। পড়ছো? যারা পড়ে তারা ভালো স্টুডেন্ট, আর যারা পড়ে তারা খারাপ স্টুডেন্ট, মানে মিডিয়াম স্টুডেন্ট। তাহলে ম্যাক্সিমাম অনেকেই পড়ে। তো এরকম আমি কিছু শখ করে রাখছি যে কিছু প্রশ্ন দিছি। নর্মালি এখানে আমাদের প্রশ্নগুলি কি হয়, থিওরি সাবজেক্টের প্রশ্নগুলি কি হয়? বৈশিষ্ট্য, সুবিধা, অসুবিধা, নাকি পার্থক্য, এই রিলেটেড প্রশ্নই তো হয় নাকি? তাহলে এই জি যে জি। পার্থক্য, সুবিধা, বৈশিষ্ট্য, অসুবিধা, এইগুলোর জন্য আমরা একটা শখ করে রাখছি, মানে আমরা একটা ফরম্যাট দাঁড় করাইছি। যে এই ফরম্যাটটা এরকম ভাবে সাজানো হয়েছে যে যে কোনো প্রশ্ন আসে তুমি ওই ফরম্যাটে তুমি অ্যান্সার করে আসতে পারবা। কারণ যেহেতু একটা থিওরি ইংলিশে, তো ইংলিশটা কে কিরকম পারো, তোমার নিজের মনকে প্রশ্ন করলে তোমার নিজের মনে অ্যান্সার দিবে যে হ্যাঁ আমি কিরকম পারি। তো আমার কথা হচ্ছে, যদি পরীক্ষার মধ্যে অ্যান্সার না করে চলে আসতে হয়, সেক্ষেত্রে যদি এই শর্টকাট ফর্মুলা অ্যাপ্লাই করে যদি আমি যদি 50% বা 40% নাম্বার পাই, 0 পাওয়ার থেকে তো 4 পাওয়া ভালো নাকি? জি। তাহলে আমি ওই শীটটা আমি তোমাদের সাথে শেয়ার করব। ওই শীটের যে নিয়মটা আমি তোমাদের সাথে একদিন ক্লাস নিয়ে ওই নিয়মটা বলে দেবো যে কিভাবে তোমরা থিওরিগুলো লিখে আসবা। তো ওই অনুযায়ী তোমরা, আমি ওটা তোমাদের ক্লাস করে দিব, ক্লাস অনুযায়ী তোমরা এটা পড়ে যাবা। আশা করি যে প্রশ্নগুলি তুমি পারবা না, মানে নর্মালি তুমি তো থিওরি পড়বাই, যে প্রশ্নগুলি কমন আসবে না, মানে তুমি পারতেছো না, তোমাকে অ্যান্সার না করে আসতে হবে, তোমরা সেক্ষেত্রে কি করবা, ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করে তুমি অ্যান্সার করে আসতে পারবা। আশা করি ইনশাআল্লাহ 40% থেকে 60% নাম্বার তোমাকে দিবে। ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে এই ছিল হচ্ছে আমাদের রিসার্চ মেথোডোলজি এই সাবজেক্টের আমাদের কোর্স প্ল্যান। তাহলে আমরা শুরু থেকে একদম অ্যাকাউন্টিং থিওরি থেকে শুরু করে রিসার্চ মেথোডোলজি প্রত্যেকটা সাবজেক্টের জন্য আমরা ইন্ডিভিজুয়াল আলোচনা করলাম। আর আমাদের কোর্সটা কিভাবে রান করব এগুলা নিয়ে আলোচনা করলাম। এই আলোচনার বাইরে যদি আপনাদের আরো কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা প্রশ্ন করেন, আমি অ্যান্সার দিই। হ্যাঁ, যে কোনো প্রশ্ন যদি থাকে আমার সাথে কথা বলেন, আমি অ্যান্সার দিব। হ্যাঁ, বলেন আপনাদের প্রশ্ন বলেন। মূলত আজকে কিন্তু আমরা পড়াইলাম না, আজকে কিন্তু আমরা ওরিয়েন্টেশন ক্লাস নেব, অর্থাৎ আমরা কোর্সটা কিভাবে রান করব এটা নিলাম। আমরা আগামী ক্লাসটা হচ্ছে আমাদের ক্লাসটা মেইন কথা, আমরা অরিজিনাল ক্লাসটা শুরু হবে আগামী ক্লাস থেকে। ঠিক আছে স্যার এবং ম্যাডামরা? জি স্যার। ওকে, এখন আপনাদের এই যা বললাম এর বাইরে যদি কোনো কথা থাকে, প্রশ্ন থাকে, তাহলে আপনারা প্রশ্ন করেন।
যে কোনো প্রশ্ন। স্যার আমার একটা হুম। প্রশ্ন ছিল। হ্যাঁ, অবশ্যই বলেন। স্যার আমরা যারা এবার পরীক্ষার্থী তাদের জন্য কি ক্লাস কি করতে হবে নাকি না স্কিপ করলেও চলবে? এবার যারা পরীক্ষার্থী বললাম না। এই ক্লাসগুলো কি করতে হবে? অনলাইনের এই ক্লাসগুলা? কেন তুমি 4th ইয়ারে উঠছো না? স্যার আমি তো এবার পরীক্ষা দেব না স্যার, দোলা আমি। হ্যাঁ, অবশ্য না না না, তোমার করতে হবে না ম্যাডাম, তুমি তো পরীক্ষা দিবা। জি স্যার, হ্যাঁ, এজন্যই। তোমার করতে হবে না। যারা এবার 3rd ইয়ারের পরীক্ষা দিচ্ছে, যারা নিউ 4th ইয়ার, ঠিক আছে? জি স্যার, যারা ঠিক আছে। যারা নিউ 4th ইয়ার তাদের জন্য এই ওরিয়েন্টেশন ক্লাসটা। হ্যাঁ, তোমাদের আচ্ছা তো ঠিক কোর্স আছে। শেষ, ঠিক আছে ম্যাডাম? জি স্যার। জি স্যার, ধন্যবাদ স্যার। হ্যাঁ, ওকে ম্যাডাম, আপনাকে ধন্যবাদ। স্যার নেক্সট ক্লাস কবে থেকে শুরু হবে? আমার নেক্সট ক্লাস আজকে রবিবার। আজকে রবিবার না, তোমাদের নেক্সট ক্লাস শুরু হবে মঙ্গলবারে, ঠিক আছে? মানে ওইটা হবে জি আমাদের স্যার। প্রথম ক্লাস। মানে আমাদের 4th ইয়ার প্রথম ক্লাস শুরু হবে মঙ্গলবার। তারপরে হয়তো বা আমরা ঈদের বন্ধে চলে যাবো, ঈদের পর থেকে আমরা কন্টিনিউ করব। ঈদের আগে হয়তো জি বা স্যার। তোমাদের 2টা ক্লাস আমরা নিব। হ্যাঁ, মানে বেসিক জি ক্লাসের মধ্যে 2টা। আজকে তো জাস্ট কি করলাম, কি বলে, আমরা ওরিয়েন্টেশন ক্লাস করলাম, মানে কোর্সটা কিভাবে রান করবে এই সম্পর্কে আলোচনা করলাম। আর এই শীটের পিডিএফটা, মানে প্রেজেন্ট পাওয়ার পয়েন্টের এই স্লাইডটা আমি তোমাদের পিডিএফটা গ্রুপে দিয়ে দিব, তোমরা একটু অন্যদের সাথে একটু শেয়ার করো। হ্যাঁ, জি স্যার। স্যার রেকর্ডিং গুলো কি নেক্সট ক্লাস থেকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। ও রেকর্ডিং ব্যাপারটা হচ্ছে আমি তোমাদের জন্য আমি একটু একটা স্ক্রিন শেয়ার করি। হ্যাঁ, আমি স্ক্রিন শেয়ার জি করি, তারপরে তোমাদের একটু দেখাইতেছি। আমি স্ক্রিনটা বন্ধ করে রাখি, আমি ফেসবুকে তোমাদের নিয়ে যাই একটু। এন্টার স্ক্রিনে চলে যাই। দেখো তো এটা কি দেখা যায় কিনা, স্ক্রিনটা কি দেখতেছো? জি স্যার। জি স্যার। ওকে, এটা হচ্ছে 4th ইয়ার যারা 2023 পরীক্ষার্থী। হ্যাঁ, মানে এবার যারা পরীক্ষা দিবে তাদের জন্য এটা। হ্যাঁ, তো এইখানে দেখো আমরা এই যে এরকম তোমাদের জন্য একটা গ্রুপ খুলি। হ্যাঁ, এই গ্রুপ খোলার মধ্যে দেখো এই যে এখানে আমাদের প্রত্যেকটা সাবজেক্টের জন্য আমাদের ইন্ডিভিজুয়াল, মানে এই একটা গ্রুপে তোমাদের যেমন এখানে লেখা আছে রিসার্চ মেথোডোলজি সকল অধ্যায় ক্লাস একত্রে লিঙ্ক। অর্থাৎ এই রিসার্চ মেথোডোলজি আমরা কয়টা চ্যাপ্টার করাবো? কয়টা চ্যাপ্টার ম্যাথ আছে বলো তো? 2টা চ্যাপ্টার না? এই 2টা চ্যাপ্টারের সকল ক্লাস এই একটা লিঙ্কে সব দেওয়া থাকবে। এই যে ক্লাসগুলো কিন্তু তোমাদের না, এই ক্লাসগুলো কিন্তু এই বছরের জন্য। এই যে এখানে আমরা প্রত্যেকটা সাবজেক্টের জন্য একটা সাবজেক্টের জন্য একটা করে লিঙ্ক আমরা ক্রিয়েট করব। ওই লিঙ্কের ভিতরে ওই সাবজেক্টের সকল ক্লাসগুলো একটা র্যান্ডমলি লেখা থাকবে, ঠিক আছে? এরকম ভাবে রিসার্চের জন্য একটা পোস্ট করব, আবার ইনভেস্টমেন্টের জন্য এই যে ইনভেস্টমেন্টের জন্য সকল ক্লাস এখানে দিয়ে আছে, ঠিক আছে? আবার এই যে অ্যাডভান্স অ্যাকাউন্ট 2 এর জন্য এই যে একসাথে সবগুলো ক্লাস এখানে দিয়ে আছে সুন্দর করে। বুঝা গেছে? এই যে ওয়ার্কিং ক্যাপিটালের জন্য আমাদের দিয়ে আছে। আবার এই আমাদের যখন এই ফুল কোর্স শেষ হবে তখন আমাদের এটার উপর আমাদের রিভিশন ক্লাস হবে, ঠিক আছে? রিভিশন ক্লাসের জন্য আমরা একটা করে রিক্রিয়েট লিখব, যেমন যে রিসার্চ মেথডে সকল রিভিশন ক্লাস একত্রে। অর্থাৎ রিভিশন এবার যারা পরীক্ষা দেবে তাদের জন্য একটা রিভিশন ক্লাস আছে রিসার্চের জন্য। তারপরে প্রত্যেকটা ক্লাস একদম ক্লাসের শুরু থেকে, যে আজকে যে ক্লাসটা, এই ক্লাসের রেকর্ডও তোমরা তোমাদের গ্রুপে পাবা। বুঝতে পারছি? জি স্যার। একদম প্রথম ক্লাস থেকে শুরু করে লাস্ট দিন পর্যন্ত যে কয়টা ক্লাস হয় প্রত্যেকটা ক্লাসের রেকর্ড তোমাদের ফেসবুক প্রাইভেট গ্রুপে পাবা। ফেসবুক প্রাইভেট গ্রুপটা আমরা আগামী ক্লাসে তোমাদের লিংক দিয়ে দিব ক্লাস করার পরে, ঠিক আছে? ঠিক আছে স্যার। ওকে, আরো কোনো প্রশ্ন আছে? স্যার আজকের ক্লাসটা কি রেকর্ড হয়েছিল? কারণ হ্যাঁ, অনেক বৃষ্টি হ্যাঁ হ্যাঁ, অলরেডি এখনো রেকর্ড হচ্ছে, ঠিক আছে? এখনো রেকর্ড হচ্ছে, ঠিক আছে, তোমার কথাটুকু রেকর্ড হয়ে গেল। হ্যাঁ, ঠিক আছে, প্রত্যেকটা ক্লাসে আমাদের রেকর্ড থাকবে ভাই, রেকর্ড নিয়ে টেনশন করো না। হ্যাঁ, ঠিক আছে স্যার। আর এই যে আমাদের লেকচার শিটগুলি লিংক আমরা তোমাদের গ্রুপে পিডিএফ গ্রুপে তোমাদের ফেসবুক প্রাইভেট গ্রুপে, যেমন এখানে একটা দেখাই, যেমন এই যে এটা রিসার্চ মেথোডোলজি, এখান থেকে আমরা এই যে একটা লিংক ক্রিয়েট করছি। দেখো এখানে আমাদের
এই গুগল মিটে আমরা একটা লিংক দিব, ওই লিংকের মধ্যে যেমন এটা আমি যদি একটু ওপেন করি, যেমন এখানে লেকচার শিট আছে, তাহলে আমাদের রিসার্চ মেথডের ক্ষেত্রে দুইটা চ্যাপ্টার 5 এবং চ্যাপ্টার 6, এই চ্যাপ্টার 5 এবং চ্যাপ্টার 6 এ এখানে আমরা লেকচার শিটটা দিয়ে দিচ্ছি। এই লেকচার শিটটা তোমরা এখানে এসে এখান থেকে এই যে 3 ডট মিনিট ক্লিক করে ডাউনলোড করতে পারবা। এই যে এগুলো আমার লেকচার শিট, ঠিক আছে? এই যেরকম প্রত্যেকটা লেকচার শিট আমি দিয়ে দিব চ্যাপ্টার ওয়াইজ। এই লেকচার শিটটা করা আছে সব, যেমন এই যে লেকচার শিটের প্রথম অঙ্কটা প্রবলেম 1, এটা কমার্স সলিউশন বই থেকে নিছি, ঠিক আছে? সুন্দর করে সবগুলো এই যে অঙ্ক আমি এটা করে দিছি, এবং এর আলোকে আমাদের কিছু অঙ্ক দিয়ে আছে। এই যে 2টা অঙ্ক করে দিছি, এর আলোকে আমাদের কিছু অঙ্ক দিয়ে আছে। এই অঙ্কগুলো আমি প্রত্যেকটা অঙ্ক বুঝে হাতে ধরে 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 করে দিব, ঠিক আছে? জি স্যার। মানে আশা করি A to Z তোমাকে ফাইনাল ইয়ারের ফুল গাইডলাইন ইনশাআল্লাহ দিয়ে দেব ইনশাআল্লাহ। সেটা লেকচার শিট হোক, সলিউশন পিডিএফ হোক, রেকর্ড ক্লাস হোক, বা যে কোনো। আরেকটা কথা, তোমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আমাদের আছে, এই হোয়াটসঅ্যাপ গ্রুপ কিন্তু আমাদের সব সময় সার্ভিস থাকবে, একবারে 24/7 দিনে 24 ঘন্টা আমাদের খোলা থাকবে। আমরা যখন যে চ্যাপ্টার করাবো, ওই চ্যাপ্টার যে বাসার কাজগুলি দিব বা যেগুলো করাবো, এগুলোর মধ্যে যদি কোনো সমস্যা থাকে জাস্ট ভয়েস দিয়ে, ঠিক আছে, ভয়েসটা দিবা, ভয়েস দিয়ে বলবো যে স্যার এই লাইনটা বুঝি নাই, আমি ভয়েসের মাধ্যমে রিপ্লাই তোমাদের দিব, ঠিক আছে? সব সময় একদম ফাইনাল পরীক্ষা পর্যন্ত ইনশাআল্লাহ এই সার্ভিস পাবা। ক্লিয়ার? জি স্যার। ওকে, আরো কোনো প্রশ্ন আছে? জি স্যার। ওকে, যেহেতু আজকে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস গেলো, পরবর্তী ক্লাস হবে আমাদের মঙ্গলবারে। তো তোমরা আমার এই কোর্সটা সম্পর্কে তোমাদের ফ্রেন্ডের সাথে একটু করবা, যদি ভর্তি হতে আগ্রহী হয় তাহলে অবশ্যই ভর্তি করবা, হ্যাঁ? তো এই বলে আজকে আমাদের ক্লাসটা আমরা শেষ করছি। আগামী ক্লাস মঙ্গলবার হচ্ছে আমাদের প্রথম বেসিক ক্লাস। স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার বলেন। স্যার আমাদের সপ্তাহে কয়দিন ক্লাস হবে? সপ্তাহে ক্লাস হবে 3 থেকে 4 দিন, ঠিক আছে? কমপক্ষে 3 দিন এবং সর্বোচ্চ 4 দিন। এবং পরবর্তীতে গিয়ে তোমাদের ক্লাসের টাইম বাড়তেও পারে, মানে ক্লাসের দিনগুলি বাড়তে পারে, ঠিক আছে? জি স্যার। ওকে, আর কোনো প্রশ্ন আছে? স্যার নেক্সট ক্লাস কোন সাবজেক্টের উপর করা হবে? ও, নেক্সট ক্লাস আমরা কোন সাবজেক্টের উপর করব? আমরা যেহেতু সিরিয়ালে যাইবো, তাহলে সিরিয়ালে আমাদের যেহেতু অ্যাকাউন্টিং থিওরি আছে, আমরা অ্যাকাউন্টিং থিওরি এই সাবজেক্ট দিয়ে শুরু করব, ঠিক আছে? জি স্যার। মানে আমরা সবকিছু সিরিয়ালেই যাব, টেনশন করার কোনো কারণ নাই, হ্যাঁ? জি আর স্যার। তোমরা যদি বলো সিরিয়াল না স্যার, আমাদের ব্রেক করে আমার এই সাবজেক্ট পছন্দ, এটা করো, তাহলে আমি সেটা করাবো। আমি সবকিছু করাতে প্রস্তুত, কিন্তু সবকিছু একটা রুলস এন্ড রেগুলেশনে যাওয়া উচিত আমি মনে করি আর কি। সবকিছু যদি রুলস এন্ড রেগুলেশনে যায় তাহলে সেটা হবে, হ্যাঁ? জি স্যার। ওকে, ঠিক আছে, তাহলে আজকে ক্লাস আর না বাইলাম, আমার 15 একটা ক্লাস আছে ফাইনাল ইয়ার, তাহলে আমি ওখানে ক্লাসে যুক্ত, হ্যাঁ? তাহলে সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।